বন্ধু প্রতিদিনের নাই বন জঙ্গল উপেক্ষা করি, কত কীট কত পশু হিংস্র জানোয়ার অতিক্রম করি একমাত্র তার গর্ভধারিণী মা জন্মদাতা পিতার সেবা করার জন্য এই বন থেকে অন্য বনে ছটপট করে বেড়াচ্ছি। চারিদিকে বাবা অন্ধ, মা অন্ধ, তার নিজ পুত্র সিন্ধুকে বলছে, বাবা সিন্ধু, বাবা রে, তোকে এই সময় কোন গুরুর কাছে দীক্ষা গ্রহণ করা উচিত ছিল। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কত কি তো দায়িত্ব ছিল, আজ আমরা অন্ধ বলে তুই আমাদের জন্য যা করছিস সিন্ধু, তোর কষ্ট আমরা সইব কেমন করে বাবা? মা বলছি, ও সিন্ধু সামনে আসো, সিন্ধু দেখো বাবা, দেখ তোকে আমি কত আদর দিয়ে কত কষ্ট করে বড় করেছি বাবা। আমি চোখে কিছু দেখতে পাই না, আমি কিছু করতে পারি না, তাই বলি জগতের এই বয়সের সন্তানেরা পিতা মাতার সেবা করে না বাবা। তো সুপুত্র আমার গর্ভে ধারণ করে আমি আমার জীবন ধন্য করেছি, তাই গৌর কুমার হরিব। সিন্ধু বলছে, মা, বাবা, ও বাবা, পিতা, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি জনম জনম ধরে যেন তোমাদের চরণ তলে পড়ে তোমাদের চরণ সেবা করতে পারি, তাই গৌর হরিব হরিব। এদিকে বলছি, বাবা মা, ওই যে সামনে চলো ভগবানের বিগ্রহ, ভগবানের মন্দির, এই ভগবানের মন্দিরে গিয়ে আমরা ভগবানের কাছে গিয়ে আত্মনিবেদন করব, তাই চল না, তাই চল। এবার সিন্ধু করলেন কি, দুই পিতা মাতাকে ভগবানের মন্দিরের পাশে রাখলেন। বসো বাবা, মা, এবার কি করে বসো, তোমাদের সামনে রয়েছে ভগবানের বিগ্রহ, বসো। এবার বসিয়ে মাকে বলছে, জননী তোমরা বসো, আর তোমাদের দেখো মন্দিরে, সামনে মন্দির রয়েছে, তোমরা সবাই, আমরা সবাই মিলে দুটি হাত প্রসার করে উত্তোলন করে রাম রাম বলে আমাদের আত্মসমর্পণ করে ভগবানের চরণে আত্মনিবেদন করি, তোমার অন্ধ হরি হরিব। ওরে বাবা, তোর এত প্রেম ভক্তি, বাবা সিন্ধু, তোর এই প্রেম ভক্তি আর মাধুর্য আমি কোথায় রাখবো বাবা? বলো বাবা, তোর মতো কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, বিষ্ণু ভক্ত, রাম ভক্ত, সত্যারতি আমি তো ধন্য হয়েছি রে। এবার সিন্ধুকে বলছে, সিন্ধু আমি তো চোখে দেখতে পাই না রে বাবা, দেখ দেখ এই বনের মাঝে কি
কোন হরিভক্ত হরিভক্ত কৃষ্ণ ভক্ত মানুষ আছে? যদি থাকে তাহলে আমাকে দেখে দে, সে ভক্তের কাছে গিয়ে আমি কোলাকুলি করে আলিঙ্গন করব। এবার সিন্ধু বলছে, সিন্ধু বাবা চলো বাবা। এক ভক্তের কাছে নিয়ে গেলেন সিন্ধু। হরি বল। এদিকে ভগবানের প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে কৃষ্ণ নাম হরি নাম বিষ্ণু নাম করছি। সিন্ধু নাম, সিন্ধু এবং অন্ধমণি সিন্ধু বলছে, বাবা চলো বাবা, আজ সকাল সকাল আমরা ঘরে ফিরে যাই। তাই চল বাবা, তাই চল মা, চলো মা আমরা ঘরে ফিরে যাই। মা বলছি চল বাবা চল, আমি যে আর পথ চলতে পারছি না। এবার সিন্ধু বলছি, কখনো বাবাকে বলছি, কখনো মাকে বলছি, মা বাবা ওই তো সামান্য পথ পেরিলে আমরা আমাদের আশ্রমে ফিরে যাব। এবার বাবা মাকে দুটি হাত ধরে নিজ ঘরের দিকে চলছে। সকল দায়িত্ব তুলে অক্ষরে অক্ষরে পালন করতেন, কিন্তু তার মনে দুঃখ কষ্ট একটাই ছিল। কি ছিল? কিন্তু তার ঘরে ভবিষ্যতে প্রদীপ জ্বালানোর মতো কোনো সন্তান ছিল না। তার মনে মনে ভাবছেন, দীর্ঘদিন পেরিয়ে গেল, আমার মনটা ভালো লাগছে না। আমার মনটা যেন আজ উতলা হয়ে উঠেছে। আমার মনে, আমার অন্তর যেন খোলা আকাশ খোলা বাতাসের মধ্যে শিকার করার জন্য মনটা ছটফট করছি। তাই তিনি মন্ত্রী মহাশয়কে আহ্বান করলেন। কোথায় মন্ত্রীবর? কোথায় সেনাপতি মহোদয়? হরে কৃষ্ণ। করজোড়ে প্রণাম করলে বললেন, মহারাজ আমাকে কি করতে হবে? মহারাজ বলছে, দেখো দীর্ঘদিন হয়ে গেল আমার মনে কোনো শান্তি নেই। তাই আমি মনস্থির করেছি আমি বনের মধ্যে যাব শিকার করতে। শিকার করতে গিয়ে যদি আমার মনটা ভালো হয় তবেই ফিরবো আমার এই অযোধ্যা নগরীতে। যাও সেনাপতি মহাশয়, তুমি তোমাদের রানী মা
কৌশলা কইকে সুমিত্রাকে আহ্বান করো আমার কাছে। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। আমি যাব আর আসবো। যাও যাও, আর বিলম্ব না করে এক্ষুনি আমার কাছে নিয়ে এসো তিন রানীকে। হরি বল, হরি বল। হরে সেনাপতি মহোদয়, তিনি রানীমাকে বলছি, আসো রানীমা। মহারাজ আপনাদেরকে স্মরণ করেছেন। চলো সেনাপতি মহোদয়, তাই চলো। এবার কৌশল্যা কইকে সুমিত্রা মহারাজের চরণে পড়ে প্রণাম করে বলছে, মহারাজ বলছেন আশীর্বাদ করি কৌশল্যা কইকে সুমিত্রা তোমরা দীর্ঘজীবী হও। রাজা দশরথ বলছি, রানীগণ, এই রাজ্য প্রজাদের পালন করতে করতে আমার মনটা অস্থির হয়ে পড়েছি, তাই আমি মন অস্থির করেছি। তোমাদেরকে একটি কথা জিজ্ঞেস করব, বলো বলো, তোমরা কি আমাকে সেই কথার উত্তর দিতে পারবি? তুমি রানীগণ বলছে, বলো মহারাজ। মহারাজ বলছি, শোনো কৌশল্যা কইকে সুমিত্রা, আমি একটি নয় দুটি নয় তিনটি বিবাহ করলাম, আমার বংশে বাকি দিবার মতো একটি তোমার সন্তান আমাকে দিতে পারলে না। আমার এই অনুপস্থিতি, এই অযোধ্যা নগরীতে আমার অনুপস্থিতি প্রদীপ জ্বালানোর মতো, বংশী বাতি জ্বালানোর মতো কেউ রইল না। বলো 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 কৌশল্যা কইকে সুমিত্রা, তোমরা আমাকে একটি মাত্র সন্তান দিতে পারবে? এবার রানীগণ বলছে, ঠাকুর প্রভু, ভগবান যদি আমাদের সহায় হয়, একদিন না একদিন আমাদের এই অযোধ্যা নগরীতেই এই দশরথপুরীতে বংশের বাতি জ্বালানোর মতো সন্তান আসবে। তাই গৌতমানন্দ হরি হরি বল। ঠিক তাই যেন হয় রানীগণ। তবে শোনো, আজ তোমাদেরকে একটি কথা বলছি, আমার এই মনটা যেন ছটপট ছটপট করছে শিকার করার জন্য, শিকারে যাওয়ার জন্য। তোমরা আমাকে বিদায় দাও রানীগণ, তোমরা আমাকে বিদায় দাও। আমি যেমনি ভাবে ওই শিকারে যাচ্ছি, শিকার করে যেন আবার সেই অযোধ্যা নগরীতে হাসি মুখে ফিরতে পারি। তোমরা কি বিদায় দিতে পারবি? হ্যাঁ মহারাজ, দিব। তবে এবার কৌশল্যা বলছি, সুমিত্রা কই যাও বোন, যাও বোন, আমাদের প্রভুকে আমরা প্রদীপ জ্বালিয়ে রাজসিংহাসনে বসে আরতি কীর্তন করিয়ে
শিকারে পাঠিয়ে দেব। তাই যাচ্ছি বোন, তাই যাচ্ছি দিদি, তাই যাচ্ছি। হরি বল, হরি বল। এবার কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা তিনজন মিলে আজকে রাজা দশরথকে আরতি করে ধূপ প্রদীপ জ্বালিয়ে তাদের পতির জন্য সবাই আরতি কীর্তন করছে। আজকে শুধু কৌশল্যা, কৈকেয়ী নয়, আমরা যারা এই মধুর বৃন্দাবনে আছি সবাই মিলে আরতি করবো, কীর্তন করে জয় করে দিব। তাই গোপনানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল। সবাই অনুগ্রহ দিতে থাকবেন। অনুগ্রহ চলবে, অনুগ্রহ চলবে। Foto